হ্যালো বাঙালি, কি খবর তোমাদের? তো এই চ্যানেলে আমি দেবো ডেলি লাইফস্টাইল। আর ডেলি লাইফস্টাইলে আমি কি করবো সেটা আমি নিজেও জানি না, বাট যেটা করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো কালকে যেহেতু রবিবার, আর প্রতি রবিবার আমি যাই গালিফ স্ট্রিট। তো গালিফ স্ট্রিটে গিয়ে আমি কি কিনবো আর কি দেখাবো সেটা সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো আমার একটা ইচ্ছা আছে ব্লু চিক কানুর কেনার। তো ব্লু চিক কানুর আমি পাই কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আই অ্যাম সোনাই, বুঝলে? আর কালকে আমরা কি করবো সেটা কালকেই দেখতে হবে। তাহলে চলো কালকে। তোমরা ইন্ট্রোতে দেখে নিয়েছো যে আমরা আজকে গালিফ স্ট্রিটে এসেছি, ঠিক আছে? তো একদম দেখো গালিফ স্ট্রিট ওখানে আছে। তো আমরা এখন যাব, কিন্তু তার আগে আমরা খেতে যাব, কেন খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদেরকে আপডেটে দেখাবো যে আমরা কি কি দেখেছি আজকে। তো বল, তুই কি বলতে চাস? আমি পাখি দেখতে যাব। পাখি দেখতে যাবি? তো চলো আজকে আমরা একটু পাখির আপডেটও তোমাদেরকে দেখাবো। মাছ দেখবো না কিন্তু। চল আগে যাই। তো চলো যাই, আমরা দেখি কি কি দেখতে পারি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চলো। খাওয়া দাওয়া শেষ করার পরে প্রথমেই আমরা দেখতে পেলাম রং বেরঙের বদ্রিকা পাখি। তো বদ্রি পাখিগুলোর জোড়া বলছিল 600 টাকা জোড়া। আর উপরে ছিল কিছু কানুর বার্ডস, আর এই সাইডে ছিল কিছু ককাটেল, আর উপরে ছিল ব্লু কালারের লাভ বার্ড। তো এই লাভ বার্ডগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। তারপরে আমার ফেভারিট সানকনুর আমি দেখতে পেলাম। অ্যান্ড তোমরা সবাই জানো যে সানকনুর কত এক্সপেন্সিভ বার্ড, আর যারা পাখি পোষে তাদের জন্য সানকনুর একটা সত্যি ড্রিম বার্ড। আর এখানে ছিল কিছু পাইনাপেল কানুরস আর ইয়েলো কালারের ককাটেল। আমার তো সানকানুর দেখে অনেকই লোভ লাগছিল, কিন্তু তোমাদেরকে বলা হয়নি আমার কাছেও একটা বেবি সানকানুর আছে, যার একটু ফেদারের কালারটা চেঞ্জ হয়েছে, বাট এখনও প্রপার ওদের অ্যাডাল্টের কালারটা আসেনি। তো এখানে ছিল কিছু গ্রিন চিক কানুর আর ইয়েলো সাইন কানুর। আর তোমরা যারা ভাবছো যে পাখিকে হ্যান্ড টেম করবে, তো তোমাদের জন্য একটা ছোট্ট সাজেশন আছে যে তোমরা চেষ্টা করবে একটা 20 থেকে 25 দিনের বাচ্চা পাখি কেনার, কারণ এই পাখিগুলো খুব ভালো হ্যান্ড টেম হয়। দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সব ছোট ছোট ককটেল সানকানুরের বাচ্চা, আর এখানে পাইনাপেল কানুর, আর উপরে একটা ব্লু কানুর নিয়ে আমরা চেক করছিলাম যে এটা আমরা কিনবো কিনা, কারণ তোমরা ইন্ট্রোতে দেখতেই পেয়েছো যে আমরা ব্লু কানুরই নিতে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে ক্যাশ কম ছিল, আর যেই ফোন দিয়ে আমি ইউপিআই করি সেই ফোনটা আমি নিয়ে যাইনি। তো যেইটুকু দাম ভেবেছিলাম সেইটুকু দাম ছিল না, ওর থেকে একটু বেশি দাম ছিল। 1800 টাকা চাইছিল, আর আমার জন্য বলেছিল 1600 টাকাও করে দেবে। তারপর আমরা চলে আসলাম, দেখলাম এখানে অনেকগুলো র্যাবিট ছিল আর অনেক রকমের হ্যামস্টার ছিল। তো ওইগুলো দেখার পরে আমরা ফিশ মার্কেটের দিকে এলাম। তো প্রথমেই আমরা অ্যাঞ্জেল দেখলাম আর কালারফুল উইডোস দেখলাম, আর তার পাশেও অনেক রকমের মাছ ছিল। কিন্তু তারপরে আমার চোখ গেল এই বেটাগুলোর উপরে। এই বেটাগুলো 150 টাকা করে বলছিল, কিন্তু আমার মনে হয় এখানে সস্তাতেই পাওয়া যায়, যেমন 20 টাকা থেকে শুরু হয়, প্লাস এখানে আমি 800 টাকারও একটা বেটা ফিশ দেখেছি। তো তোমরাই কমেন্টে বলো যে 800 টাকা দিয়ে বেটা ফিশ কেনাটা ওয়ার্থ ইট কিনা। তো এখানে দেখছিলাম অনেকগুলো গোল্ড ফিশ ছিল, এখানে কার্প ফিশ ছিল, এখানে মানে মিক্স ভ্যারাইটিস। তোমরা এখানে অনেক মাছ পেয়ে যাবে আর খুবই রিজনেবল প্রাইসে। এখানে তোমরা 2 টাকা দিয়েও মাছ পেয়ে যাবে। তোমরা বেশি চিন্তা করো না, যারা ভাবছো যে ফার্স্ট টাইম মাছ বাই করতে আসবে গালিফ স্ট্রিটে, তো এখানে খুবই কম দামে মাছ পেয়ে যাবে। তো এই মাছের দোকানের পাশে আমরা সুন্দরবনের কাঁকড়া দেখতে পারি। লোকটা কাঁকড়া বিক্রি করছিল 1 কিলো 600 টাকা। আমরা যে জিনিসটা খুঁজছিলাম সেটা তো পেলাম না। বল, পেলাম না। আমাদের পাখির খাওয়ারও শেষ হয়ে গেছিলো, তো আমরা পাখির খাওয়ারও কিনে নিচ্ছি। দাদা এখন ওজন করছে। তুই ধরে বসবি কেন? তুই ধরতে পারবি না? তোকেই ধরতে হবে। আমি এটা কিনেছি। ও গালিফ স্ট্রিটে এসে এটা কিনেছে, কিন্তু আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি কিনতে পারিনি। ফাইনালি আমাদের সব কিছু কেনাকাটা শেষ। সব কিছু বলতে শুধু আমরা এই কিনেছি, দানাই কিনেছি, ঠিক আছে? হ্যাঁ, ও হ্যাঁ, ও এটা কিনেছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাইকের উদ্দেশ্যে, তারপর আমরা চলে যাব, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর এটা আমাদের প্রথম ব্লগ ছিল, জানাবে কমেন্টে কেমন লাগলো। তো চলো টাটা।